সহপাঠীবৃন্দদের আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমার বিষয়টি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা হচ্ছে সেই সম্পর্কিত এখানে আপনাদের কাছে বক্তৃতা উপস্থাপন করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সকলের জীবনে যোগাযোগ এক অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে। আমরা সকলেই বিভিন্ন প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাধারণত ব্যবহারকারী ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিদিন প্রায় 2.5 ঘন্টা ব্যয় করা উচিত। এক বছরে 864 ঘন্টা অ্যাপের মাধ্যমে স্ক্রলিং করে 36 দিন বা এক মাসের কিছুটা বেশি। যখন আমরা এই সময়সীমাকে একটি জীবনকাল ধরে প্রসারিত করি তখন সংখ্যাগুলো আরও বিস্ময়কর হয়ে ওঠে। 72 বছরের গড় আয়ু ধরে নিলে 16 বছর বয়স সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যোগ্যতার মানদণ্ড হিসেবে ব্যবহারকারীদের তাদের জীবনে প্রায় 5.6 বছর সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে থাকে। তাই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। আমরা আমাদের প্রয়োজনের খুব বেশি সময় এই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করব না। প্রয়োজনে সর্বোচ্চ 1 ঘন্টা সময় অনলাইনে ব্যয় করতে পারি। এর বেশি সময় ব্যয় করা কখনোই উচিত হবে না। তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুব অল্প সংখ্যক এবং খুব প্রয়োজন অনুসারে ব্যবহার করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আমার দলের পক্ষ থেকে উপস্থাপন করতে এসেছি। আমাদের বক্তৃতার বিষয় হলো ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে অতি ব্যবহারের অসুবিধা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা নিয়ে। 21 শতকে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করা ডিজিটাল মাধ্যমটি হল সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যে আমরা বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচিত হয়েছি। আমাদের সকলের পরিচিত কয়েকটি ডিজিটাল যোগাযোগ মাধ্যম হল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। প্রযুক্তির কল্যাণে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উদ্ভব করেছে। আমরা আমাদের প্রয়োজনে এই মাধ্যমগুলো ব্যবহার করে থাকি। বিশেষ করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিতদের সাথে যোগাযোগের জন্য এসব মাধ্যম মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে বেশিরভাগ মানুষই এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিমাত্রায় ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করা অধিকাংশ মানুষই দিনের বেশিরভাগ সময় প্রয়োজনে অপ্রয়োজনে এইসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এতে করে তারা মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর প্রভাব পড়ছে পরিবারের ছোটদের উপর। এর কারণে বাচ্চারা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ রইল আমরা প্রয়োজনে অতিরিক্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যয় করব না। এতে করে আমাদের সকলেরই কল্যাণ হবে। ধন্যবাদ সবাইকে। এখানে উপস্থিত আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ও আমার প্রিয় সহপাঠীদেরকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমার দলের নাম শাপলা। আমি শাপলা দলের থেকে এসেছি। আমাদের বিষয় ছিল দিনে কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব বেশি সময় দেওয়া কখনোই উচিত নয়। আমরা একটা নির্দিষ্ট সময় ধরে আমাদের সুবিধা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব। এক্ষেত্রে দিনের বেলায় বিকেলে খেলার সময় বা দুপুরে বাসায় থাকলে খাওয়ার পর কিছুক্ষণ আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব। তবে কখনোই প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না। আর দলের পক্ষ থেকে আমার সামনে উপস্থিত সম্মানীয় শিক্ষক এবং আমার সহপাঠী সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিষয় ছিল ডিজিটাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত। আমি এখন এটি উপস্থাপন করতে যাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের সকলের জীবনে যোগাযোগের এক অভাবনীয় পরিবর্তন এনেছে। একটি ডাটা রিপোর্ট অনুসারে সাধারণ ব্যবহারকারী ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় 2.5 ঘন্টা ব্যয় করে। এটি বছরে 864 ঘন্টা একটি অ্যাপের মাধ্যমে ক্লোনিং করা হয়, যা 36 দিন বা 1 মাসের একটু বেশি। যখন আমরা এই সময়সীমাকে জীবনকাল ধরি তখন এই সময়কে আরও বিস্ময়কর হয়ে ওঠে। 72 বছর বয়সে ধরে নিলে 16 বছর বয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যোগ্যতা মানদণ্ড হিসাবে ব্যবহারকারী তাদের প্রায়
5.5 বছর সোশ্যাল মিডিয়া ব্যয় করে থাকে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের উচিত দিনের 1 ঘন্টারও কম সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করাতে আমাদের অনেক সচেতন হতে হবে। যদি খুবই প্রয়োজন হয় তাহলে আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি।